হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু এ নিউ ভিডিও। নিষ্ঠা কোর্সেস এবং তার জন্য দীক্ষা অ্যাপ এবং দীক্ষা কোর্সেস যে অ্যাপ, এই দুটো অ্যাপ লাগে। তো এই অ্যাপে কিছু সমস্যা হচ্ছে, অর্থাৎ যখনই আপনি কোর্স করতে যাচ্ছেন সেখানে অনেক ধরনের সমস্যা হচ্ছে। কিছু সমস্যা নিয়ে লাইভ ভিডিও আমাদের এই চ্যানেলে কিছুক্ষণ আগে আমরা করেছি বা এই পেজে, এবং এই ভিডিও যেটা বলবো সেটা হচ্ছে ফেল টু লোড ডকুমেন্ট। অর্থাৎ আর আপনারা যখন কোর্স করছেন সেখানে পিডিএফ ফাইল থাকে এবং ভিডিও থাকে। তো পিডিএফ ফাইলতে কী হচ্ছে, পিডিএফ ফাইল ওপেনই হচ্ছে না, সেখানে ফেল টু লোড ডকুমেন্ট বলে একটা অ্যারো দিচ্ছে। তো এই সমস্যার সমাধান কি, অর্থাৎ কিভাবে এই সমস্যা থেকে আপনারা মুক্তি পাবেন, এই ভিডিওতে আপনারা সহজভাবে জানতে চলেছেন। তাহলে সবার প্রথম আমরা বলবো কিভাবে এই সমস্যার সমাধান হবে, এবং তারপর বোনাস টিপ কিছু থাকবে যেটার দ্বারা পরবর্তী ক্ষেত্রে আপনারা এক্ষেত্রে এই পোস্টটা করতে সাহায্য করবে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। অবশ্যই আমাদেরকে সাবস্ক্রাইব করুন যারা ইউটিউব থেকে দেখছেন, এবং যারা ফেসবুক থেকে দেখছেন পেজটিকেও ফলো করে নেন। তো শুরু করা যাক। তো যে প্রবলেমটা হচ্ছে, বিভিন্ন কোর্স করতে গিয়ে সেখানে যে পিডিএফ আছে বা ডকুমেন্ট আছে, সেই ডকুমেন্টের জায়গায় যখন আপনি ওপেন করছেন সেখানে লেখা দিচ্ছে ফেল টু লোড ডকুমেন্ট। তো সম্ভব হলে আমরা স্ক্রিনের পাশে দিয়ে দেবো, আপনারা হয়তো বুঝতে পারবেন ব্যাপারটা কোনটা হচ্ছে। তো এক্ষেত্রে এই যে সমস্যা হচ্ছে, এটা অ্যাপের, বিশেষ করে অ্যাপের প্রবলেম। কারণ অ্যাপের টেকনিক্যাল গ্লিচ নিয়ে একটু আগে আমরা যেটা বললাম অন্য ভিডিওতে, সেখানে অন্য লোকের ডিটেলস দেখাচ্ছে, অন্য ইউজারের ডিটেলস দেখাচ্ছে। আপনি যে কোর্স করছেন সেটা এখন নেই, অর্থাৎ আপনার ডিটেলস তার মানে অন্য লোকের জায়গায় দেখাচ্ছে, অন্য অ্যাপে দেখাচ্ছে। তো এটা প্রচণ্ড একটা টেকনিক্যাল সমস্যা, যেটা খুব সহজেই মানে অন্য জায়গায় ডেটা চলে যাচ্ছে এক জায়গা থেকে। মানে আপনার যে ইউজার ডেটা, সেটা আপনি যখন লগ ইন করছেন অ্যাপে, সেটা অটোমেটিক্যালি সেখান থেকে লগ আউট হয়ে অন্য লগ ইন হয়ে যাচ্ছে বা রিপ্লেস হয়ে যাচ্ছে অন্য ইউজার দিয়ে। হয়তো আপনার ডেটা ঠিক আছে এবং সেটা আমরা বলছি। তাহলে যেটা আমরা বললাম ফেল টু লোড ডকুমেন্টের ব্যাপারটা বলি, সেটার ক্ষেত্রে অবশ্যই প্রথমে আপনার কাজ হচ্ছে অ্যাপের ক্লিয়ার ক্যাশে করা এবং অ্যাপটাকে আনইনস্টল করা, তারপর নতুন করে ইনস্টল করে আবার একই লগ ইন ক্রেডেনশিয়াল দিয়ে লগ ইন করা। এটা 1 নম্বর হলো। 2 নম্বর হচ্ছে, আপনি ধরুন কোনো কোর্স করছেন, তো সেখানে ধরুন 13% হয়েছে কোর্সটা, ওখান থেকে আপনি বেরিয়ে গেলেন যেহেতু ফেল টু লোড ডকুমেন্ট হচ্ছে। তাহলে তারপর আপনি কী করবেন, অ্যাপ আনইনস্টল করে দিলেন, পুরো দুটো অ্যাপ আনইনস্টল করে দিলেন, দীক্ষা অ্যাপ এবং দীক্ষা কোর্সেস। এই দুটো অ্যাপটা আনইনস্টল করে ব্রাউজারে গেলেন। অ্যাপটা আনইনস্টল করতে কেন বললাম, ব্রাউজারে গিয়ে যদি আপনি দীক্ষা পোর্টাল খোলেন, তো বাই ডিফল্ট অটোমেটিকলি অ্যাপে চলে আসবে, কারণ এটা বাই ফোর্স কিন্তু অ্যাপ খুলতে চাইবে। কারণ এক্ষেত্রে এটা কিন্তু সিস্টেম, যে কোনো ব্যাপারে যদি ওয়েব ভার্সন খোলেন, যে কোনো অ্যাপের বা যে কোনো ওয়েবসাইটে, ওয়েব ভার্সন যখন খুলতে যাবেন সেখানে একটা রেকমেন্ডেশন আসবে যে অ্যাপ খুলতে, তো এখানে ডাইরেক্টলি একদম অ্যাপ খুলে যাচ্ছে। তো এটার থেকে মুক্তি পাওয়ার জন্য অ্যাপগুলোকে আনইনস্টল করতে হবে। আনইনস্টল করার পর আপনাদেরকে ব্রাউজারে যেতে হবে, যে কোনো ব্রাউজার হতে পারে, সেটা গুগল ক্রোম হতে পারে, ফায়ারফক্স হতে পারে, সাফারি হতে পারে, যে কোনো। তো প্রথমে আমরা বলে রাখি, ডিভাইস বিশেষে বা অ্যাপের ভার্সন বিশেষে এই ধরনের যে ফলাফল সেটা ভিন্ন রূপ হতে পারে। আপনারা ট্রাই করুন এবং কমেন্টে জানাবেন। তো এই যে তথ্যগুলো আমরা দিচ্ছি বিভিন্ন ইউজারদের থেকে পাওয়া, যারা ব্যবহারকারী, শিক্ষক শিক্ষিকা আছেন বা ছাত্রছাত্রী আছেন, তাদের কাছ থেকে পাওয়া তথ্য অনুসারে আপনাদের সামনে ব্যাপারটা রাখা হচ্ছে। তাহলে এখানে যে ব্যাপার, অ্যাপ আনইনস্টল করে দেন দুটোই, ব্রাউজারে গেলেন, ব্রাউজারের অ্যাড্রেস বারে গিয়ে লিখুন diksha.gov.in, সেখানে লগ ইন করুন একদম নিজের ডিটেলস দিয়ে, এবং তারপর সেখান থেকে দেখুন কোর্সেস বলে একটা জায়গা আছে, সেটা ক্লিক করুন। অথবা যদি ডাইরেক্ট আপনি যেতে চান, learning.diksha.gov.in আপনারা ক্লিক করবেন, সেখান থেকে লগ ইন করেও কিন্তু যেতে পারবেন। একই ব্যাপার, সেখানে একই রকম ব্যাপার থাকবে। উপরে বাঁ দিকে থাকবে 3টে দাগ থাকবে, 3টে দাগ ক্লিক করলে মাই লার্নিং থাকবে, যেমন অ্যাপে থাকে। অ্যাপে যেমন নিচে থাকতো, এটা সাইডে আছে। ব্যাপারে কি, সেখান থেকে ওই যে 13% বললাম, তারপরে ওখান থেকে কোর্সটা কমপ্লিট করুন, একই মডিউল ওপেন করে, একই কোর্সের মধ্যে একই মডিউল ওপেন করে। আশা করি 90%-এর উপর ইউজারদের এটা সলভ হয়ে যাচ্ছে। যদি আপনার ক্ষেত্রে না হয়ে থাকে, ব্রাউজারটাকে একদম আপডেট করুন লেটেস্ট ভার্সনে, এবং অ্যাপের ক্ষেত্রে যেটা বললাম, অ্যাপটাও কিন্তু লেটেস্ট ভার্সন আপডেট থাকতে হবে, সমস্ত কিছু লেটেস্ট ভার্সন আপডেট থাকতে হবে। তো এটা একটা ব্যাপার গেল। তার মানে ব্রাউজার থেকে যদি কোনো সমস্যা হয়, তাহলে কিন্তু আপনাকে ওয়েট করতে হবে এবং আপনাকে ফিডব্যাক দিতে হবে, যে নির্দিষ্ট যে দীক্ষা কোর্সেস বা দীক্ষা পোর্টালে, সেখানে কিন্তু ফিডব্যাক দিতে হবে বা রিভিউ করতে হবে, বা সেখানে রিভিউতে লিখতে হবে যে এই প্রবলেম হচ্ছে, অ্যাপ স্টোর বা প্লে স্টোরে গিয়ে। তাহলে এই হচ্ছে ব্যাপার। অর্থাৎ যে সমস্যা হচ্ছিল, আশা করি এই ভিডিওর মাধ্যমে যেগুলো আমরা বললাম, সমস্যার সমাধান হয়ে যাওয়ার কথা। তাও যদি না হয় কমেন্ট করুন, আমরা সম্ভব হলে অন্য মেথড আরও বলবো। এরপর আসি বোনাস যে ব্যাপারটা। বোনাস বলতে এক্ষেত্রে কোনো সময় যদি আপনার কোনো প্রবলেম হয় এই ধরনের কোর্স করতে, সবার আগে আপনি দেখবেন ভার্সনটা আপডেট আছে কি নেই।
আপডেট ভার্সন। সেই জন্য কী করতে হবে, আপনি যদি অ্যান্ড্রয়েড ব্যবহারকারী হন তাহলে গুগলের প্লে স্টোর, আর আইফোন ইউজার হলে অ্যাপেলের অ্যাপ স্টোর যেতে হবে। তো অ্যান্ড্রয়েডের ক্ষেত্রে আর বা আইফোনে আইওএসের ক্ষেত্রে ব্যাপার একই, নিজের একদম স্টোর আছে, সেই অ্যাপ্লিকেশনের যে স্টোর আছে সেই স্টোরে গিয়ে পার্টিকুলার অ্যাপটাকে সার্চ করুন, বা সেখানে গিয়ে কিন্তু প্রোফাইলের জায়গায় গিয়েও কিন্তু অ্যাপটাকে করা যাবে, যে কোন কোন অ্যাপ আছে আপনি ইনস্টল করেছেন দেখা যায়। তো সবথেকে সহজ হবে, আপনি ধরুন দীক্ষা কোর্সেস, তো দীক্ষা কোর্সেস প্লে স্টোরে বা অ্যাপ স্টোরে গিয়ে সার্চ করুন দীক্ষা কোর্সেস, সেটা সার্চ করে সার্চ রেজাল্ট আসবে, দেখবেন যে অ্যাপটা আপনার লাগানো আছে ওই অ্যাপের মধ্যে যাবেন, ক্লিক করে দেখবেন আপডেট যদি লেখা আছে তাহলে আপডেটটা করে নেবেন। এটা কিন্তু একটা প্রো টিপ এবং অবশ্যই টেকনিক্যাল একটা ব্যাপার। তো এটা আপডেট করে নেবেন এবং আপডেট করার পর পুনরায় ওপেন করবেন। তার আগে মোবাইল, ইন্টারনেট বা যে সমস্ত ব্যাপারগুলো সেগুলো ঠিকঠাক চলছে কিনা দেখে নেবেন, তারপর লগ ইন করবেন, তাহলে কিন্তু সমস্যার সমাধান হয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল থাকে। এবং এটা শুধু দীক্ষা কোর্সেস বা দীক্ষা অ্যাপের ক্ষেত্রে না, বিভিন্ন ধরনের যে অ্যাপ যদি সমস্যা হয়, এটা কিন্তু আপনারা মেথডটা ফলো করতে পারেন। এবং আরেকটা মেথড আছে, সেটা হচ্ছে একটু আগে যেটা বললাম, যে ক্লিয়ার ক্যাশে এবং ক্লিয়ার কুকি করা এবং অ্যাপটাকে ইনস্টল করা, এটা একটা ব্যাপার আছে। আপডেট করার পর যদি না হয়, তো এই হচ্ছে ব্যাপার। তো দীক্ষা অ্যাপ এবং দীক্ষা কোর্সেস, অর্থাৎ নিষ্ঠা যে কোর্স, তার জন্য যে দুটো অ্যাপ কাজে লাগে। দীক্ষা অ্যাপটা হচ্ছে আপনার লগ ইন ক্রেডেন্সিয়ালটাকে ওখানে স্টোর রাখে, এবং দীক্ষা কোর্সেস যখন আপনি করতে চান তখন কিন্তু কোর্সেসের মধ্য থেকে দীক্ষা অ্যাপের থেকে লগ ইন ডিটেলসটা নিয়ে আবার কোর্সেস অ্যাপটা দিয়ে কাজ হয়। তো এইভাবে কিন্তু সমস্ত ব্যাপারটা হচ্ছে, এতদিন ধরে আপনারা করে আসছেন, অনেকেই অনেক করে নিয়েছেন, 50 ঘন্টা, 70 ঘন্টা, 100 ঘন্টা, 120 ঘন্টা, কার কত ঘন্টা কোর্স মানে এই কোর্সটা আপনারা করেছেন অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। ভিডিওটি লাইক করুন এবং সবার সাথে শেয়ার করুন। একটি গুরুত্বপূর্ণ ব্যাপার বলে রাখি, আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে যারা যুক্ত নেই অবশ্যই যুক্ত থাকুন, কারণ ডেলি বেসিসে গুরুত্বপূর্ণ ভিডিওগুলো তাহলে কিন্তু মিস করবেন না। এবং যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই এই ভিডিওটিকে হাইপ করুন বা হাইপ অপশানটি কাজে লাগান, সেটি কমেন্ট সেকশানের উপরে বা লাইক যেখানে বাটন আছে তার ডান দিকে একটু সরাবেন, রাইট সাইডে স্লাইড করবেন, তাহলে কিন্তু আপনারা কিন্তু পেয়ে যাবেন অপশানটা। এবং যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই আমাদেরকে ফলো করে রাখুন, এবং পাশে যে বেল আইকন আছে সেটা প্রেস করে কিন্তু অল করে রাখুন। এই ভিডিওতে এই পর্যন্তই, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে, এবং টেকনিক্যাল প্রবলেমের সলিউশন হোক বা যে কোনো ব্যাপার হোক, সেটা নিয়ে কিন্তু আমরা নতুন ভিডিও আকারে ব্যাপারে নিয়ে আসবো। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। ধন্যবাদ।